এগুলো আমার মেডিসিন। এটা সুগারের, এটা ক্যালসিয়ামের, এটা হচ্ছে জেলোসিল, এটা সুগারের এক্সট্রা আনা আছে। এটা হচ্ছে আমার, যেহেতু ডায়াবেটিক পেশেন্ট আমাকে সুগার টেস্ট করতে হয়, তাই জন্য এই সুগারের মেশিন। এই মেশিনের পিছনে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা উল্টিয়ে রাখতে হয় এরকম করে। যখন আমি টেস্ট করি তখন এটা সোজা করে নিই, এই যে সোজা করে নিই। এখন উল্টিয়ে রাখছি, সোজা করে নিয়ে এটাকে আবার লাগিয়ে নিতে হয়। তারপরে এইটার মধ্যে কার্ড থাকে সুগার টেস্টের, এই যে কার্ড, একটা কার্ড বার করে নিয়ে এইভাবে, এই যে গ্রিন কালারের এটাই উপরের দিকে থাকবে, আর এই যে অ্যারো মতো আছে, এই অ্যারোটা এইরকমভাবে দিতে হয়, এর ভিতরে ঢোকাতে হয়। আগে পুরো ঢোকাই না, আগে ব্লাডটা হাতে বার করে নিই। এইখানে যে পেন আছে, এই পেনের ভিতর মাথায় ছুঁচ আছে, তো এখানে আমি এটা এটা প্রেস করে দিলাম। দিয়ে দেখুন এখানে একটা ইয়েলো কালারের একটা বাটন জ্বলে উঠেছে। এইটাকে এবার আঙুলে মাথায় দিয়ে করে এইভাবে আর কি ওটা চাপতে হয়। চাপলেই ওটা হাত থেকে ব্লাডটা চলে আসলে তারপর এই ব্লাডটা এই গ্রিন কালারের জায়গায় দিয়ে দিতে হয়। এবং দেওয়া মানে ওখানে গ্রিন কালারের জায়গায় দেওয়া মানে এই কার্ডটা যখন আগে ঢুকিয়ে দেবেন, দেওয়ার পরে একটা নাম্বার আসবে, আসার পরে এখানে লাল রঙের একটা আলো জ্বলবে আর বিপ সাউন্ড হবে, তখনই ব্লাডটা দিতে হয়। তার আগে ব্লাড দিলে কিন্তু হবে না। হয়ে গেলে এটাকে তখন আরও কিন্তু ভেতরে ঢুকিয়ে দিই। এখন যেহেতু আমি করছি না তাই জন্য দেখাতে পারছি না। যদি যখন হবে এটাকে পুরো ঢুকিয়ে দিয়ে তারপরে দেখবেন নাম্বার আসবে, তারপরে এখানে ব্লাডটা দিতে হয়। দেওয়ার পরে দেখবেন আমার কত ব্লাড সুগার সেটা এখানে শো করবে। তো যাই হোক, এইভাবে আমি আমার বাড়িতে মনিটরিং করি সুগারটাকে। আমি সকালে খালি পেটে করেছি একবার, যেদিন যেদিন প্রয়োজন মনে হয় সেদিন আমি এটা টেস্ট করি। আমি একটা দেখুন হ্যান্ড ফ্যান কিনেছি, এইটা কেমন লাগছে দেখুন তো। যাতে হালকা একটু হাওয়া হয়, ওই যদি কোনো বাসে ট্রামে যাওয়া হয় তখন ওটা একটু ইউজ করা হয়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা আমার ইউটিউবের ভিডিও শ্যুট করার জন্য এই রিং লাইটটা ইউজ করি মাঝে মাঝে। আর তার পিছনে একটা দেখুন ট্রাইপড আছে, ওটা যখন আমি কোনো ডান্সের কোনো ভিডিও টিডিও শ্যুট করি, আমার ফেসবুকেও তো অ্যাকাউন্ট আছে, তো সেইগুলো ইনস্টাগ্রামে করতে হয়, তখন ওই ট্রাইপডটা ইউজ করা হয়। আর এইটা হচ্ছে স্ট্যান্ড, ব্যাকগ্রাউন্ড ওখানে টানানো হয়। এই দুটো হরিণ আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের। আমি এটা মেলা থেকে কিনেছিলাম, দেখুন কত কিউট। এই হচ্ছে আমার মেয়ে হাতের কাজ বানিয়েছিল স্কুলে, তো এইটা তখন তৈরি করা হয়েছিল।
কেমন লাগছে বলবেন। আমার মেয়ের এটা স্কুলের তো বই, আমি খুলে খুলে দেখছিলাম যে কোনগুলো করানো হয়েছে কোনগুলো হয়নি। ও তো রানিং এখন পরীক্ষা শুরু হয়েছে, আজকে থেকেই পরীক্ষা শুরু হয়েছে, 3rd টার্ম পরীক্ষা। তো আজকেও ইংলিশ লিটারেচার পরীক্ষা দিতে গেছে, জানি না কেমন কি লিখছে। তো এইগুলো হচ্ছে অ্যানুয়ালের সিলেবাস, এই পর্যন্ত হচ্ছে 3rd টার্ম পরীক্ষার সিলেবাস। তো যাই হোক, দেখা যাক ও কতদূর ভালো পরীক্ষা দিয়ে আসতে পারে। আমি এই জন্যই দেখছিলাম বইগুলো। এটা সায়েন্স বুক। এর পরের পরীক্ষা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আজকে ইংলিশ লিটারেচার হচ্ছে, এর পরের দিনকে মানে আগামীকাল আছে ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একদম পড়তে চায় না, জোর করে বসাতে হয়। বাইরে যাই। বাইরের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর, হালকা হালকা রোদ উঠেছে। নারকেল গাছ, এই ছোট্ট একটা পেঁপে গাছ হয়েছে আমাদের, পাশে তুলসী গাছ। এখানে একটা পেঁপে গাছ আছে, অল্প স্বল্প পেঁপে হয়েছে, আর পাশেই আর একটা আছে পেঁপে গাছ, সেটাতে অনেক পেঁপে হয়েছে। এই আমার ঘরের সামনে একটা বড় বাগান, এটা কলা গাছ। এখানে জলের কানেকশান আমাদের, কিন্তু বর্ষায় এত বৃষ্টি হয়েছে যে এখানে দেখুন জল জমে গেছে, আর বালতি পাতাই যাচ্ছে না। চতুর্দিকে শ্যাওলায় শ্যাওলায় ভরে গেছে, আর ছোট ছোট ঘাসে ভরে গেছে।